ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ ঝড়ে পড়ে যাওয়া সেগুন গাছ কেটে পাচার করে দেওয়ার চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। কাটা গাছের লক বোঝাই ভুটভুটি আটকে তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনায় ভুটভুটি চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। মঙ্গলবার ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদার রবিপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের জামালপুর এলাকায়। ঘটনায় অভিযোগকারী গ্রামবাসী জ্যোতির্ময় সিংহ অভিযোগ করে বলেন, সোমবার রাতের ঝড়ে জামালপুর বিট অফিস চত্বর একটা বড় আকারের সেগুন গাছ ভেঙে পড়া সেগুন গাছের কিছুটা অংশ কেটে মঙ্গলবার ভুটভুটিতে বোঝাই করে অবৈধভাবে পাচার করা হচ্ছিল, যা দেখতে পেয়ে গ্রামবাসীদের একাংশ রুখে দাঁড়ান। তারা ভুটভুটিটি আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান, কিন্তু কোনো ভুটভুটি চালক এবং ভুটভুটিতে থাকা এক ব্যক্তির মধ্যে কেউই কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। গতকাল ঝড়ে যে গাছ পড়েছিল তাতে ওই ফরেস্ট জামালপুর বিট অফিসে একটা বড় সেগুন গাছ পড়ে, দামি গাছ। সেখান থেকে গাছ কাটার সব লোকজন এনে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই গাছ কিছু কাটার পর অর্ধেক গাছ রেখে দেওয়ার পর অর্ধেক গাছ ভটভটি ভ্যানে করে পাচার করছিল চুরি করার উদ্দেশ্যে, যে চুরি করে মানে পাঠাচ্ছিল এবার বিক্রি করার উদ্দেশ্যে। এবং সেই গাছ আমরা জানতে পারে সেই গাছটা ফরেস্ট বিট অফিস থেকে 1.5 কিলোমিটার দূরে ভটভটি ভ্যানটা আমরা আটকানোর পর যিনি গাছটা নিয়েছিলেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার, মুচিয়াই বাড়ি। উনাকে জিজ্ঞাসা করার পর বলছে আমি খড়ির জন্য নিয়ে যাচ্ছি। মানে ভুটভুটি চালক? হ্যাঁ, ভটভটি চালক না, যিনি গাছটা মানে কিনেছে, গাছ কোম্পানিতে কাজ করে, গাছের কোম্পানি কাজ করে, মানে গাছ কিনা বেচা করে। আচ্ছা, উনি নিয়ে যাচ্ছিল, ভটভটিওয়ালা চালাচ্ছিল। এবার উনি বলছে যে আমাকে এগুলো দিয়েছে। কে দিয়েছে বলে ফরেস্ট। কিসের জন্য দিয়েছে? যে আমার এই মানে আমি যে পরিশ্রম করে কেটে দিলাম তার আমাকে এটা বেতন স্বরূপ এটা আমাকে দিয়েছে খরচা। তো আমরা বললাম যে খরচা তো আপনাকে এইভাবে কাট দিতে পারে না, এটা তো সব কাজের কাট। কিন্তু সে তারপরে ওই জামালপুর বিটের যে কর্মরত যে স্টাফগুলো আছে সেই স্টাফরা আসে, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দাদা যা হবার হয়ে গেছে, আপনারা ভিডিও টিডিও করেছেন, এখন গাড়িটা নিয়ে যেয়ে আমাদের অফিসে রাখে দেন, মালটা অফিসে আনলোড করে দিচ্ছি। আমরা বললাম না, গাড়ি ধরার পর কোনো মতে অফিসে আর গাড়ি যাবে না, আমরা থানাকে খবরও করেছি, থানা আসবে, থানার হাতে আমরা এই করবো। এই গাছ চুরির ব্যাপারে অনেকবার আমরা দেখেছি, বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি, বহুবার হয়েছে। যেমন বাইরে হলে তো আমরা জানতেই পারি না। আর গতকাল যেটা হয়েছে যে একদম ফরেস্ট অফিসের বিট অফিসের ভিতরের গাছ, যেখানে ওনারা কোয়ার্টারে থাকে, সেখান থেকে গাছ কেটে সেটাকে পাচার করে দিচ্ছে। না, বৈধ কোনো কাগজপত্র ওনাকে আমি দেখতে চেয়েছিলাম, আমাকে কোনো কাগজপত্র দেখাতে পারিনি। উনি বললো যে আমি গাছ কেটেছি, সেটারে আমাকে এটা মানে পারিশ্রমিক হিসাবে গাছ দিয়েছে। এটা আমরা এটা সম্পূর্ণ চুরির চোখে দেখছি। ফরেস্ট অফিসারের এই ব্যাপারে যতজন মানে ফরেস্ট অফিসার আছে, যতই বড় অফিসার হোক, আমরা ওদের শেষ দেখতে চাই যে এই ব্যাপারে কত বড় বড় অফিসার মানে যুক্ত আছে। এই ব্যাপারে আমরা প্রয়োজন হলে বনমন্ত্রীর কাছে পর্যন্ত কমপ্লেন করব। এটা আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এটা পরিপ্রেক্ষিতে ভোটভুটিওয়ালাকে অ্যারেস্ট করেছে ওনারা তদন্ত চাইছে। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় সিংহ। বাড়ি? বাড়ি হচ্ছে কামালপুর। কতগুলো কাঠ ছিল ওটাতে? কাঠ প্রায় 30 কেবি মতন মাল ছিল। কি কাঠ? সেগুন কাঠ। এটাতে আশা করি যে গাজল রেঞ্জ অফিসার পর্যন্ত যুক্ত আছে, ওনারও আমরা শাস্তি চাই।